তো আমি এখন এই মুহূর্তে ভিডিও করার কোনো রকম মেন্টাল কন্ডিশন আমার ছিল না। তারপরও আমি তোমাদের কাছে এই ভিডিওটা শেয়ার করছি। তার কারণ হচ্ছে তোমরা আমাকে প্রচুর ফোন করছো, অনেক কিছু জিজ্ঞাসা করছো, অনেক কিছু বোঝাচ্ছ। তো দেখো, আমি কিন্তু এই একটা বিষয় নিয়ে নেই। ওদিক থেকে তোমরা একটা ভিডিও পেয়েছো, সেটার জন্য তোমরা আমাকে জিজ্ঞাসা করছো যে কি হয়েছে, তোমরা কি সিদ্ধান্ত নিয়েছো, কি করতে চাইছো। তো দেখো, আমি শুধুমাত্র এই ব্যাপারগুলো নিয়ে এখন থাকতে পারছি না। প্রথমত তোমাদেরকে আমি একটা ছোট্ট ক্লিপ দেখাচ্ছি, সেটা তোমরা দেখো। দেখার পর আমি তোমাদেরকে বাকিটা বলছি। তো আশা করি তোমরা দেখলে, আর জানি না কতটাকে বুঝতে পেরেছো, তবুও আমি ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে আমার ভাই। অনেকেই রাখি পূর্ণিমার ভিডিওতে দেখেছিলে আমার ভাইকে। আমার ভাই যেহেতু ক্যামেরার সামনে আসতে চায় না, তো সেই জন্য আমি ওকে আনিও না খুব একটা। তো এটা হচ্ছে আমার ভাই। ভাই এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছে। আমার লাস্ট লাইভের পর ভাই একটা ছোটো অ্যাক্সিডেন্ট করে এবং তারপর ওর বুকে লেগে যায়। ডাক্তার এখন সন্দেহ করছে যে ওর হয়তো ব্লাড জমে গেছে, বড় সড়ো কোনো ক্ষতি হয়ে গেছে। তো সেটা এখন অনেক রকম টেনশন। তার মধ্যে আমি এখন ভিডিওটা বানাচ্ছি 16 তারিখে। কালকে হচ্ছে 17 তারিখ, কালকে আমার এক্সাম আছে। আমি হয়তো খুব একটা বেশি পড়াশোনার মধ্যে ইনভলভ না থাকলেও এক্সামের যে একটা টেনশন থাকে সেটা কিন্তু হচ্ছে। তার সাথে ভাইয়ের এরকম অবস্থা, মানে আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে না ওষুধপত্র, রোগ জ্বালা, নার্সিংহোম, হসপিটাল, এগুলো মানে পেছনই ছাড়ছে না। একটার পর একটা বিপদ আমাদের ফ্যামিলিতে চলেই আসছে। তো এগুলো নিয়ে আমি চাপে আছি, তারপরে আরও অনেক বিষয় নিয়ে আমি চাপে আছি। তো সত্যি কথা বলতে দেখো, শুধুমাত্র এই একটা জিনিসের ওপর বেস করে তো আমি আমার সবটা উজাড় করে দিতে পারি না। অবশ্যই আমি ওটা নিয়েও টেনশনে আছি, আমি ওটা নিয়েও ভাবছি, আমি ওটা নিয়েও কথা বলছি, কিন্তু আমি এগুলো নিয়েও টেন্স। আমি এরকম একটা মানে আমি জাস্ট হসপিটাল থেকে ফিরলাম, ফিরে একটু কিছু খেয়ে তোমাদের কাছে ভিডিওটা দিচ্ছি। তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার আমার একটাই উদ্দেশ্য, আমি প্রত্যেকজনের ফোন ধরে ধরে এখন সবার সাথে কথা বলতে পারছি না। তোমরা আশা করি আমার ব্যাপারটা বুঝতে পারছো। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আমি আজকে তোমাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশনের কথা বলবো যেখান থেকে তোমরা খুব সহজে নিজেরা টাকা ইনকাম করতে পারবে। এই অ্যাপটির নাম হচ্ছে Rummy334.com। এই অ্যাপের মধ্যে রেজিস্টার করার জন্য আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্টার করার পরে তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো গেম আছে। তার মধ্যে আমার সবথেকে ফেভারিট গেম হচ্ছে রকেট। এই গেমের মধ্যে টাকা বেট লাগাতে হবে, আর টাকা বেট লাগানোর পর একটু অপেক্ষা করলেই দেখবে আমি জিতে যাব। আর এই অ্যাপে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই অ্যাপে টাকা উইথড্রল করা খুব সহজ। উইথড্রল সেশনে গিয়ে উইথড্রল পেজ ওপেন করে সেখান থেকে ব্যাংক ট্রান্সফার করে দিলেই টাকা তোমার ব্যাংকে। তো আমি এখন খেলবো আমার সেকেন্ড ফেভারিট গেম, যেটা হচ্ছে ড্রাগন ভার্সেস টাইগার। এখানে শুধুমাত্র প্রেডিকশন করতে হবে কে জিতবে, ড্রাগন নাকি টাইগার। তো আমি এখানে একটু বেশি টাকা প্রেডিক্ট করছি, কারণ হচ্ছে আমার এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি এখন বুঝতে পারি। তো দেখো, আমি একটুখানি অপেক্ষা করবো, আর অপেক্ষা করার পরই আমি জিতে গেছি। তো তোমরা কিসের অপেক্ষা করছো? ঝটপট আমার ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে গিয়ে অ্যাপটি ইনস্টল করে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে টাকা ইনকাম করো। আমি জানি তোমাদের অনেক রকম টেনশন হচ্ছে, তোমরা অনেক কিছু বলতে চাইছো, হয়তো সেভাবে বলতে পারছো না, তোমরা দুজনের সাথে কথা বলতে চাইছো। তো দেখো, আমি বা আমরা যেই সিদ্ধান্তই নিই না কেন, আমি আশা করব যে যারা আমাদেরকে ভালোবাসো, বা শুধু আমি আমার কথা বলছি, আমি শুধু আমার কথা বলছি, যারা আমাকে ভালোবাসো তারা হয়তো আমাদের এই সিদ্ধান্তে খুশি না হলেও মেনে নেবে। আমি যখন এই জিনিসটা বলেছি, তোমাদের সাথে শেয়ার করছি, প্রথম তো আমি শেয়ার করেছি, তো আমি তোমাদেরকে বলবো তোমরা এটা নিয়ে একদম টেনশন করো না। শুধুমাত্র আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, প্লিজ আমাকে একটু টাইম দাও তোমরা। আমি এত কিছু নিতে পারছি না একসাথে, মানে আমি সত্যি ক্যামেরাটা ধরে আছি তাই জন্য, না হলে আমি সত্যি জোর হাত করেই বলতাম আমাকে একটু টাইম দাও। আমি এখানে আরও দুটো টপিকে কথা বলতে চাই। প্রথমটা হচ্ছে, দেখো, আমি তোমাদের অনেকের কমেন্ট পড়ি, আমি আমার ভিডিওর কমেন্ট পড়ি এবং আমি ওই ভিডিওরও কমেন্ট পড়েছি যেটা আমার আগে এসেছে। তো আমি কমেন্টগুলো পড়ে একটা কথাই বলতে চাই, আমাদের মধ্যে যাই হোক, আমাদের মধ্যে কথা থাকুক বা কথা না থাকুক, আমাদের যোগাযোগ হোক বা না হোক, আমি তোমাদের একটা রিকোয়েস্ট করব, তোমরা না কারোর বাড়ির ফ্যামিলি মানুষজন তুলে কথা বলো না। কে কীরকম, তার ছেলে কীরকম, এইসব না আমি আমি শুনতে চাই না। আমি জানি তোমরা অনেকেই আমাকে ভালোবাসো, সেই জন্য এই কথাগুলো বলো, কিন্তু আমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি কি চাই সেটা নিশ্চয়ই তোমরা জানতে চাইবে, শুনতে চাইবে। তো আমি চাই না কোনো ফ্যামিলি মেম্বারের ব্যাপারে কেউ কোনো রকম খারাপ কমেন্ট করো। আমি আগেও বলেছি, আমি এখন আবার তোমাদেরকে বলছি, আমাদের এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু ফ্যামিলি কোথাও ইনভলভ ছিল না।
কিন্তু হ্যাঁ, এখন ফ্যামিলি ইনভলভ আছে। এখন আমরা ২ জন যেটা করব সেটাতেই শেষ কথা হবে না। এখন শুধুমাত্র দুটো মানুষ নয়, এখন দুটো ফ্যামিলি ইনভলভ আছে এটার মধ্যে। কিন্তু তোমরা যে ফ্যামিলির কথাগুলো কমেন্ট করছো, আমি আর খুলে বলছি না তোমরা কোথায় কি কমেন্ট করেছো, তোমরা যারা করেছো তোমরা তারা জানো। তো তখন কিন্তু এই বিষয়টাতে ফ্যামিলি ইনভলভ ছিল না। সেজন্য আমি মনে করি কোনো ফ্যামিলির মানুষ কোনো বাবা-মা কি কোনো ছেলেকে বা মেয়েকে খারাপ শিক্ষা দেয়? দেয় না তো। প্রত্যেকটা বাবা-মা চেষ্টা করে নিজের সাধ্যমতো ছেলে-মেয়েকে শিক্ষা দেওয়ার, এবং সেটা যদি পরবর্তীকালে যারা আমরা ছেলেমেয়েরা যারা বড় হই আমাদের যেটা ঠিক বলে মনে হয় আমরা সেটা করি। কখনো সেটা ঠিক হয়, কখনো সেটা ভুল হয়। তো সেটার জন্য সবসময় কি ফ্যামিলি দায়ী থাকে? কিছু ক্ষেত্রে হয়তো ফ্যামিলি দায়ী থাকে, কিন্তু আমাদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি যে এর মধ্যে কিন্তু ফ্যামিলি দায়ী নয়। তো সেজন্য তোমরা প্লিজ এটার মধ্যে ফ্যামিলি ইনভলভ করো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা আমাকে লাইভে, বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন রিলসে, বিভিন্ন জায়গায় আমাকে নানান রকমভাবে বলেছো তোমার সিঁদুর কোথায়? এটা, ওটা, সেটা। তো এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি। তোমরা সেই ভিডিওটা গিয়ে দেখো। আর আমি লাস্ট টাইম বলছি, আমি সিঁদুর পরি। আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে পড়তে পারি না। আমি ভেতরে সিঁদুর পরি এবং এটা কিন্তু আমার হাতে সব সময় থাকে। তোমরা আমার প্রত্যেকটা ভিডিও চেক করবে, তোমরা যে কোনো কিছু চেক করবে, আমার হাতে এটা সবসময় থাকে। ইনফ্যাক্ট কারোর সাথে যদি আমার হঠাৎ রাস্তায় দেখাও হয়ে যায়, কিছু মানুষের সাথে হয়েওছে, তো তারাও দেখতে পাবে এটা কিন্তু সবসময় থাকে। তাই জন্য এটা নিয়েও প্লিজ তোমরা আর কিছু বলো না, আমার শুনতে খারাপ লাগে। তো আমার এইটুকুই বলা ছিল। তোমরা প্লিজ আমাকে একটু টাইম দাও, নিশ্চয়ই তোমরা সব কিছু জানতে পারবে। আর আমি জানি যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই এই টাইমটুকু আমাকে দেবে। আজকের মতো আসি। আমি এরপর হয়তো ভিডিও বা লাইভ সবটাই করব, কিন্তু এইটুকুটা তোমাদেরকে জানানোর কর্তব্য ছিল। আর যদি আমি লাইভে আসতে না পারি কোনো কারণে, তাহলে তোমরা প্লিজ খারাপ মনে করো না। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সব কিছু ঠিকঠাক হয়ে যাক, আমি নিজে তোমাদেরকে সব কিছু জানাবো, আমি কথা দিচ্ছি।